চলুন আজ টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটার গভীরে যাওয়া যাক। এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা একটা জাদুকরী সফরের মতো, যা আমাদের শেখায় যে প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটা আসলে কতটা গভীর। চলুন এই রহস্যময় জগতে ঢুকে পড়া যাক। কবিতার এক্কেবারে শেষ লাইনে গিয়ে কবি একটা দারুণ কথা বলেছেন, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। এই লাইনটা শোনার পরেই মনে প্রশ্ন জাগে, তাই না, যে কি এমন ছিল সেই স্বপ্নে যা একটা মানুষকে ভেতর থেকে পুরোপুরি বদলে দিতে পারে। চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। আচ্ছা, গল্পের শুরুটা করা যাক। ভাবুন তো, একটা ছোট্ট বাচ্চা ওক গাছের জঙ্গলে ঘুরতে গেছে। ওর উদ্দেশ্যটা খুব সহজ, একটা পুরুষ হরিণ খোঁজা। কিন্তু ও তো আর জানত না যে এই ছোট্ট অভিযানটাই ওর জীবনটাকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দেবে। তো জঙ্গলের বেশ খানিকটা ভেতরে হাঁটার পর বাচ্চাটা হঠাৎ এক বৃদ্ধা মহিলার মুখোমুখি হয়। আর এই দেখা হওয়াটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। এখান থেকেই গল্পের আসল মোড় শুরু হয়। বৃদ্ধার চেহারাটা ছিল বেশ অদ্ভুত। হাতে একটা এবড়োখেবড়ো লাঠি আর পরনে ছেঁড়া ফাটা কাপড়। কিন্তু তার থেকেও বেশি রহস্যজনক ছিল তার হাতের ছোট্ট থলেটা। তিনি বললেন, ওই থলের মধ্যেই নাকি বাচ্চাটার সব গোপন কথা লুকিয়ে আছে। ভাবা যায়, একটা ছোট্ট থলের মধ্যে আবার কি এমন রহস্য থাকতে পারে? এরপর বৃদ্ধাটা একটা অদ্ভুত খ্যাক খ্যাক হাসি দিয়ে তার থলেটা খুললেন। আর যেই না থলেটা খুলল, বাচ্চাটার চারপাশের পৃথিবীটাই যেন বদলে গেল। ও ভয়ে কাঁপতে শুরু করল, আর মনে হলো যেন ও এক নতুন জগতে, একটা স্বপ্নের জগতে চলে এসেছে। চোখ খুলে বাচ্চাটা দেখল ওকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, আর ওকে ঘিরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত উপজাতি। কিন্তু অবাক করা ব্যাপার হল, এরা কোনো মানুষ না, এরা সবাই জীবন্ত ওক গাছ। আর ঠিক এখান থেকেই কবিতার আসল বার্তাটা আমাদের সামনে আসতে থাকে। এরপর গাছগুলো যা বলে সেটা সম্ভবত কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন। আমরা ওক গাছ এবং তোমার নিজের আসল পরিবার। একবার ভাবুন তো, গাছেরা নিজেদেরকে আমাদের আসল পরিবার বলছে। এই একটা কথাই যেন পরিবার নিয়ে আমাদের সব ধারণাকে নাড়িয়ে দেয়। ওক গাছগুলো এরপর মানুষের বিরুদ্ধে তাদের অভিযোগগুলো জানাতে শুরু করে। ওরা বলে মানুষ কোনো কিছু না ভেবেই ওদের কেটে ফেলে, আর এই ধ্বংসলীলা দেখেও তাদের মনে একটুও কষ্ট হয় না। প্রকৃতির চোখে এটা মানুষের বিরুদ্ধে এক বিরাট অভিযোগ। এবার বাচ্চাটার সামনে একটা জীবন মরণের প্রশ্ন ছুড়ে দেয়া হলো। ওকে এমন একটা শর্ত দেয়া হলো যার উপর ওর ভবিষ্যৎ নির্ভর করছে। আর এই শর্তের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রকৃতির সাথে মানুষের বেঁচে থাকার আসল উপায়। গাছগুলো কিন্তু কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেনি। ওরা সরাসরি হুমকি দিল, যদি তুমি এখনই একটা প্রতিজ্ঞা না করো তাহলে তোমাকে মরতে হবে। এই কথাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতির যত্ন নেওয়াটা আমাদের জন্য কতটা জরুরি। প্রকৃতি যে প্রতিজ্ঞাটা চেয়েছিল সেটা কিন্তু খুব সহজ, কিন্তু ভীষণ জরুরি। শপথটা হলো, যখনই একটা ওক গাছ কাটা হবে তখন তার জায়গায় দুটো নতুন গাছ লাগাতে হবে। প্রকৃতির এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এর চেয়ে সহজ আর সুন্দর উপায় আর কি হতে পারে, তাই না? আর যদি এই প্রতিজ্ঞাটা না করা হয় তাহলে তার ফল হবে ভয়ঙ্কর। গাছেরা বলে, কালো ওক গাছের ছাল ওকে পুরি তারা ঢেকে ফেলবে, আর চিরদিনের জন্য জঙ্গলের মাটিতে পুঁতে দেবে। ও সেখানেই থেকে যাবে, কিন্তু আর কোনোদিনও বড় হতে পারবে না। এরপর স্বপ্নটা ভেঙে গেল, আর বাচ্চাটা আবার বাস্তব জগতে ফিরে এলো। কিন্তু স্বপ্নের সেই অভিজ্ঞতাটা ওকে ভেতর থেকে একদম বদলে দিয়েছিল। চলুন দেখি এই বদলটা ঠিক কেমন ছিল। এই পরিবর্তনটা কতটা গভীর ছিল সেটা কবিতার শেষ লাইনগুলো পড়লেই স্পষ্ট বোঝা যায়। স্বপ্ন দেখার আগে ও ছিল আর 5টা সাধারণ বাচ্চার মতোই। কিন্তু স্বপ্নের পর ওর শরীরটা মানুষের থাকলেও ওর মনটা ও হৃদয়টা যেন একটা গাছের মতো হয়ে গিয়েছিল। প্রকৃতি আর গাছপালার জন্য ওর মনে এক গভীর ভালোবাসা জন্মেছিল। তাহলে এই যে কবিতার নাম আমার নিজের আসল পরিবার, এর আসল মানেটা কি দাঁড়ালো? কবিতাটা আমাদের এটাই শেখাতে চায় যে পরিবার মানে শুধু আমাদের বাবা মা ভাই বোন নয়, আমাদের আসল পরিবার হলো এই গোটা প্রকৃতি। আর নিজের প্রিয়জনদের মতোই এই প্রকৃতির যত্ন নেওয়াটাও আমাদেরই দায়িত্ব। আসলে কবিতাটার শেষ কথা হল, মানুষ আর প্রকৃতি আলাদা কিছু নয়, আমরা সবাই একই পরিবারের অংশ, একে অপরের ওপর নির্ভরশীল। মানে প্রকৃতি ভালো থাকলেই আমরা ভালো থাকব, আর আমরা ভালো থাকলেই প্রকৃতি ভালো থাকবে। পরিবেশকে বাঁচানোটা তাই কোনো শখের বিষয় নয়, এটা আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্যই দরকার। এই কবিতাটা আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আমাদের আসল পরিবার কারা? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যই আজ আপনাদের কাছে এই আলোচনাটা রেখে গেলাম।